নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল। অনেকেই মাছের ডিম খুব একটা খেতে পছন্দ করেন না, কারণ মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকে। তবে এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধও থাকবে না এবং মাছের ডিমের প্রিপারেশনটা খেতে অনেক সুন্দর হবে। তো এই রান্নাটা করবার জন্য আমি এখানে খানিকটা মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা ওই 200 গ্রাম মতো ওজন হবে। ডিমটা ধুয়ে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজের থেকে 3 ভাগ দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম, আর প্রায় 8-10টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একে একে 1 চামচ ভর্তি আদা রসুন বাটা, 1 চামচ নুন মানে স্বাদ মতো নুন, আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবারে এটাকে বাইন্ডিংয়ের জন্য কিছু একটা দিতে হবে, আর আমি এখানে বেসন ব্যবহার করছি। বেসনের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, আটা ব্যবহার করতে পারেন, তবে বেসনেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এবারে বেসন খুব অল্প অল্প করে দিতে হবে, বেশি করে একবারে দিয়ে দিলে কিন্তু বেসন বেশি হয়ে যেতে পারে। প্রথমে খানিকটা চটকে দিলাম, নিয়ে এবারে দেখুন ডিমটা অনেকটাই দেখা যাচ্ছে। এবারে সেই বুঝে আর সামান্য একটু বেসন দেব, কারণ এই ডিমের বড়াতে বেসন যদি বেশি হয়ে যায় তাহলে দেখবেন বেসনের স্বাদটাই আপনি পাচ্ছেন, ডিমের কোনো স্বাদ পাচ্ছেন না। যাই হোক, আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে রেখে দিয়ে একটা আলু কেটে নেব, কারণ মাছের ডিমের তরকারিতে আলু দিতে হবে। এই যে একটা বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে বড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দিলাম। বড়ার ক্ষেত্রে তেলটা সবসময় একটু বেশিই দিতে হয়। এবারে একটা চামচ নিয়ে মাছের ডিম থেকে অল্প অল্প করে নিয়ে চামচে করে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এছাড়া আপনি হাত দিয়েও বড়াগুলো দিতে পারেন, তবে হাত দিয়ে দিলে পরে বারবার আপনাকে হাত ধুতে হবে, তাই মাছের ডিমের বড়া সবসময় চামচে করে দেওয়াই ভালো। না হলে হাতের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকবে, আপনাকে বারবার হাতে সাবান দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে খুব সাবধানে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে তুলে নিতে হবে। তবে বড়াগুলো কিন্তু খুব বেশি লাল করা যাবে না। যখন দেখবেন যে বড়ার ডিম ভেতরে সেদ্ধ হয়ে গেছে তখনই বড়াগুলো আমরা তুলে নেব। তা না হলে যখন আমরা এই বড়াগুলো রান্নাতে দেব, রান্নার এই বড়ার মধ্যে কোনো রকম মশলা, তেল, ঝোল কিচ্ছু ঢুকবে না। তো দেখুন, মোটামুটি একটু হালকা হালকা করেই কিন্তু বড়াগুলো আমি ভেজে তুলে নিলাম। বাকি যে ডিমটা রয়েছে সেগুলোকেও আমি 2 বা 3টে ব্যাচে একই রকমভাবে ভেজে তুলে নেব। আর এই বড়াটা কিন্তু ঝোল রান্না না করলেও ডালের পাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা রেখে দিয়েছিলাম সেটা, সঙ্গে একটা বড় সাইজের পাকা টমেটো কুচি আর কয়েকটা কাজু আর 2-3টে কিশমিশ একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিতে হবে পেস্ট বানানোর সময়, আর এই কাজু কিশমিশটা কিন্তু দিলে ঝোলের টেস্ট অত্যন্ত ভালো হবে। মাছের প্রিপারেশান সবসময় সর্ষের তেলেই ভালো লাগে, সেই জন্য বড়া ভাজার জন্য যে সাদা তেল ব্যবহার করেছিলাম সেটা ঢেলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে 1 চামচ ভর্তি আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 মিনিট মতো একটু কষিয়ে নেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু কিশমিশ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আবারও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, আর তার জন্য আমি মিক্সির জারটা ধুয়ে প্রথমেই একটু জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে নুন, হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে দেব 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে কষানোর জন্যই আমি একটু জল দিয়েছিলাম। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম, যাতে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্তই কষাতে হবে। তো দেখুন, মশলাটা কিন্তু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি আলু দেব, আর আলু কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলু দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তবে আমি কিন্তু এই রান্নায় জল গরম করে নিয়েছি, কারণ গরম জল যে কোনো রান্নাতে দিলে টেস্ট অনেক ভালো হয় আর তাড়াতাড়ি ঝোলটা ফুটতেও শুরু করে। তো দেখুন, বড়ার ঝোলে কিন্তু জল একটু বেশি দিতে হয়, কারণ বড়াতে অনেক ঝোল টেনে নেয়। এবারে ঢাকা দিয়ে আমি ফুটতে দিলাম। ঝোল যখন ফুটতে শুরু করবে, মানে প্রথম অবস্থাতেই কিন্তু বড়াগুলোকে দিয়ে দিতে হবে। এখন মনে হচ্ছে যেন অনেকটাই ঝোল, কিন্তু এইরকম একটু বেশি বেশি করেই কিন্তু ঝোল দেবেন। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করবার পর দেখুন
ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর বড়াগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর আরও 1 মিনিট মতো জাল করব। আর এই যে ঝোলটা আপনারা দেখছেন, এইটা একটু বেশি বেশি মনে হলেও ঝোলটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই বসে যাবে। তো এবারে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তারপরই আমাদের এটা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তো দারুণ স্বাদের মাছের ডিমের বড়ার ঝাল একদম রেডি। এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর এনজয় করুন। আর সেই সঙ্গে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।